বোমা সরবরাহ স্থগিত রাখলেও ইসরায়েলকে আরও $100 কোটি মূল্যের অস্ত্র দিতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নতুন এই অস্ত্র সহায়তার মধ্যে ট্যাঙ্কের গোলা বারুদ, মর্টার এবং কৌশলগত সাঁজোয়া যান সহ অন্যান্য আরও সামরিক সরঞ্জাম রয়েছে। ইতিমধ্যে এই ব্যাপারে তিনি কংগ্রেসের অনুমোদন চেয়েছেন। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই সহায়তার আওতায় ইসরায়েলকে যুক্তরাষ্ট্র যেসব অস্ত্র দিতে চাচ্ছে তার মধ্যে ট্যাঙ্ক খাতে রয়েছে $700 মিলিয়ন, আরও $500 মিলিয়ন রয়েছে কৌশলগত যানবাহনে এবং $60 মিলিয়ন রয়েছে মর্টার শেলে। যদিও এই প্যাকেজটি এখনো অনুমোদন করা হয়নি। রাফাতে হামলা চালানো নিয়ে মতবিরোধ থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অস্ত্রের চালান আটকে দেওয়ার যে হুমকি দিয়েছিল তার সপ্তাহ খানেকের মাথায় নতুন এই তথ্য সামনে এলো। গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে শেষ হয়ে আসা ইসরায়েলি অস্ত্র ভান্ডার পূর্ণ করতে এসব অস্ত্র দেয়া হচ্ছে। অবশ্য সবকিছু ইসরায়েলে পৌঁছতে কয়েক বছর লেগে যাবে। ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, বাইডেন প্রশাসন কমপক্ষে 2 সপ্তাহ ধরে ইসরায়েলে বেশ কয়েকটি অস্ত্রের চালান আটকে রেখেছে। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র গত সপ্তাহে এই তথ্য জানিয়েছে বলেও জানানো হয়। মূলত খবরটি প্রথম সামনে আনে সংবাদ মাধ্যম পলিটিকো। মার্কিন এক কর্মকর্তাকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যমটি বলেছে, ওয়াশিংটন ইসরায়েলকে একটি রাজনৈতিক বার্তা পাঠাতে চায়। ওয়াশিংটন বলছে, তারা উপযুক্ত এবং বিশ্বাসযোগ্য মানবিক পরিকল্পনা ছাড়া গাজার সীমান্ত শহর রাফাতে ইসরায়েলি আক্রমণকে সমর্থন করতে পারে না। যাই হোক, বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের মার্কিন অস্ত্র ইসরায়েলের জন্য এখনো পাইপলাইনে রয়ে গেছে। বোমার একটি চালান বিলম্বিত হওয়া এবং প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের অন্যদের এই বিষয়ে পর্যালোচনা সত্ত্বেও আক্রমণে এসব অস্ত্রের ব্যবহার ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর আরও ধ্বংসযজ্ঞ চালাতে পারে বলে উদ্বেগ রয়েছে। একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা গত সপ্তাহে জানান, বাইডেন প্রশাসন অস্ত্র সরবরাহের বিষয়টি পর্যালোচনা করেছে, যা গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে বড় আক্রমণের জন্য ব্যবহার করতে পারে ইসরায়েল। মূলত ইসরায়েলি আগ্রাসন থেকে বাঁচতে গাজা উপত্যকার দক্ষিণ প্রান্তের এই শহরটি গত 7 মাস ধরে 10 লাখেরও বেশি বাস্তুচ্যুত মানুষের কাছে আশ্রয়স্থল হয়ে উঠেছে। আর এরপরই বোমার একটি চালান থামিয়ে দেয় যুক্তরাষ্ট্র। এদিকে অস্ত্রের নতুন এই প্যাকেজের বিষয়ে মার্কিন কংগ্রেসকে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছে বাইডেন প্রশাসন। মূলত এই সহায়তা প্যাকেজ ইসরায়েলে পাঠানোর আগে কংগ্রেসের অনুমোদন নিতে হবে। নাম প্রকাশ না করার শর্তে কংগ্রেসের একজন সহকারী জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের কাছে এসব অস্ত্র সংগ্রহ করা হবে এবং এর দাম $100 কোটি বেশি। সম্প্রতি প্রতিরক্ষা সহায়তা হিসেবে কংগ্রেসে যে $95 বিলিয়ন প্রস্তাব পাশ হয় তা থেকে এই অস্ত্র সরবরাহ করা হয়। উল্লেখ্য, গাজায় 7 মাস যুদ্ধের পর ইসরায়েল জোর দিয়ে বলছে, রাফা দখল এবং হামাসের শেষ অবশিষ্ট ব্যাটালিয়নগুলোকে নির্মূল করা ছাড়া বিজয় অর্জন অসম্ভব। নেক্সট রিপোর্ট, সমকাল।